সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি আছি ফুলতলা সিকিরহাটে। আর ফুলতলা সিকিরহাট মানে একটা ব্র্যান্ডের জায়গা, আর অনেকেই চেনেন এই ফুলতলা সিকিরহাট ফেরিঘাট। আর এই আমি এখন আপনার এই ফেরিতে উঠে যে পার হয়ে যাব ওই পারে, ঠিক আছে। তা ফেরিতে আসলে অনেকেই চলাচল করছেন, আবার অনেকেই করেন নাই। আর যারা করছেন তা তো জানেন ফেরিতে কত লোক ওঠে এই ফেরিতে। যাই হোক, এখন আমি এই ফেরিতে উঠেই কিন্তু আপনার ওই পারে চলে যাব রে বন্ধুরা। তা ফেরিতে কিন্তু আসলে ওই সাইডে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। ওই গাড়ি এখন এই ফেরি যে এই কুলাসে লাগাই দেবে। কুলাসে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে, মানে এই ফেরির সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এই গাড়ি উঠবে, বুঝছেন। তা দেখতেছি মেলাক্ষণ ধরে ওই ড্রাইভার সাহেব দেখেন ঘুরোচ্ছে, মানে একটা প্লেস করতেছে জায়গা। তার জায়গা প্লেস করতে অনেক সময় লাগলো দেখলাম ওই ভাইয়ের। তার জায়গা প্লেস হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার হবে, মানে সব গাড়িগুলো উঠবে এর উপরে। তো আমি মেলাক্ষণ দাঁড়াই আছি, আর কি করব, দাঁড়াই থেকে একটু ভিডিও করলাম। ভিডিও করতেছি, তা দেখলাম যে ভিডিওই করাই ভালো লাগতেছে, কারণ ওই ফেরিতে গাড়ি উঠতে এখনও অনেক দেরি লাগবে। তাছাড়া আমি একটু ভিডিও করলে অনেক ভালো লাগবে না, তাকে একটু ভিডিও করলাম। আর দেখেন এই সাইডে যে পাখা আছে ইঞ্জিনের সাইডে, এই পাখা দুই সাইডে দুটো ইঞ্জিন। তা দুটো ইঞ্জিন এত স্পিডে ঘুরতেছে যে এর তলে যে কিছু চলেও যায় তা মানে একদম ফেস টু ফেস হয়ে যাবে, সেরকম একটা অবস্থা, বুঝছেন। যাই হোক, এখন দেখেন আরও দুটো লোক দাঁড়িয়ে আছে দুই কোনায়, মানে ওরা ওই শিকলি আছে, ওই শিকলি আবার এই সাইডই বাঁধিয়ে দেবে। বাঁধিয়ে দিলে কিন্তু আপনার এই ফেরিটা দুই সাইডই সমানভাবে দাঁড়ায় যাবে, ঠিক আছে। যাই হোক, এখন কিন্তু প্রায় দাঁড়ায় গেছে এই পাশে, এবার ওই পাশে দাঁড় করায় দেবে। তা বন্ধুরা দেখেন, আর এই সাইডে এলো পানিতে দেখেন কত স্রোত বইছে, তার মধ্যে দেখেন পাখা কত স্পিডে ঘুরছে। আর স্পিডটা কি বলবো, এত স্পিড হচ্ছে যদি এখানে কিছু যায় তো একদম সব তুলোর মতো হয়ে যাবে, এরকম একটা অবস্থা। যাই হোক, প্রায় শেষ পর্যায়ে এখন গাড়ি উঠবে, ঠিক আছে। আমি একটু ক্যামেরাটা এইদিকে একটু ঘুরাচ্ছি, দেখেন এই যে দেখেন, তো পিছন দিকে আমি একটু সরে গেলাম, কারণ ধাক্কা লাগতেছে ফেরির। এই ফেরির যে ধাক্কা, এই ধাক্কাতে কিন্তু আমি সামনে আমার মোবাইল পড়েও যেতে পারে, যে কারণে আমি সরে আসলাম। সরে এসেই কিন্তু আপনাদের এই যে ভিডিও করে দেখাচ্ছি আমি, বন্ধুরা। তবে এই ফেরিতে যারা উঠছেন তারা জানেন আসলে ফেরিতে একটা ধাক্কা দেয়, সেই ধাক্কাটা কিন্তু আসলে অনেক জোরেই লাগে। এই জন্য কিন্তু আমি সরে আইছি, বুঝছেন। তবে আপনারা যদি কেউ ফেরিতে এরকম উঠতে যান বা একটু সাইডে সরে যাবেন, কারণ ফেরিতে প্রচণ্ড আকার ধাক্কা মারে। এই ধাক্কাতে কিন্তু সামনে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যা হোক, আপনার ফেরির একদম কুলাসে থাকবেন, একদম মিডিল বরাবর থাকবেন, তাহলে কিন্তু পড়ার সম্ভাবনা থাকবে না। এই দেখেন ফেরিতে অনেক লোক এখন উঠে ঘোরাঘুরি করছে, অনেকে মোটরসাইকেল নিয়েও উঠবে এখনে, ঠিক আছে। অনেকে আবার ট্রাক ওঠা শুরু করেছে এই ফেরির পরে। এই যে ফেরির পরে উঠে গেল ট্রাক, আস্তে আস্তে কিন্তু গাড়ি আরও অনেক উঠবে, এরপরে ফেরি অনেক ভরে যাবে। তারপরে কিন্তু আপনার গাড়ি মানে ফেরি টান দিবে ওই পারে, আমরা ওই পারে যাব। এই জন্য ফেরির পরে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোন সময় ফেরি ছাড়বে, মানে খুবই একটা কষ্টকরদায়ক। যে সময় ফেরি যতক্ষণ না ছাড়ে ততক্ষণ মনে হয় কোন সময় ফেরি ছাড়বে। আর যে আরও প্রাইভেট কার আসতেছে, এই প্রাইভেট কারগুলোও কিন্তু উপরে উঠবে এই ফেরির উপরে, এই জন্য সবাই দাঁড়িয়ে আছে। কী যে কষ্ট করতেছে সবাই। এই যে এবার এই নৌকার পরে দেখেন এই লোকজন দাঁড়িয়ে আছে, সেগুলো একটু ভিডিও ধারণ করলাম। এই নৌকাটা বিশাল বড় নৌকা, মনে করেন এরপরে সে আপনার চলে যাবে, ওই যে কি বলে জানো, মাইক্রো বা প্রাইভেট কার, কিন্তু এর উপরে এই নৌকার পরে উঠে যাবে, মানে এত বড় নৌকা, ঠিক আছে। আর এই পাশে দেখেন প্রায় মনে হচ্ছে সুন্দরবন, কিন্তু আসলে এটা সুন্দরবন না, এটা সিকিরহাট ফেরিঘাট। এই সাইডে মনে হচ্ছে ও সুন্দরবন, কিন্তু এটা সুন্দরবন না। তা বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগছে আমি জানি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন যারা আমার ফেসবুক আইডিতে আছেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন তাদের বলবো অবশ্যই, যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফানি শট 804। তা বন্ধুরা, আজকের মতো আমি ইব্রাহিম এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।